সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিডি গার্ডেনিং টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি করলার বীজ থেকে চারা তৈরির পদ্ধতি সম্পর্কে। তো করলার বীজ থেকে চারা তৈরির জন্য প্রথমে আপনাকে বাজার থেকে একটি ভালো জাতের হাইব্রিড করলার বীজ ক্রয় করতে হবে। তো দেখুন, আমি এখানে এগ্রো ওয়ান সিডের লিডার জাতের একটি হাইব্রিড করলার বীজ ক্রয় করে এনেছি। এবার বীজগুলোকে আপনার প্যাকেট থেকে বের করে 1 থেকে 1.5 ঘন্টা রোদে শুকিয়ে নিতে হবে। বীজগুলো 1 থেকে 1.5 ঘন্টা রোদে শুকানো হয়ে গেলে আবার বীজগুলোকে 1 থেকে 1.5 ঘন্টা ছায়াযুক্ত স্থানে রেখে ঠান্ডা করে নিতে হবে। তারপর বীজগুলোকে আপনার 18 থেকে 20 ঘন্টার মতন পানিতে ভিজিয়ে রাখতে হবে। বীজগুলো পানিতে ভেজানো হয়ে গেলে একটি সুতি কাপড়ের মধ্যে বীজগুলোকে রেখে চটের বস্তা দিয়ে বীজগুলোকে মুড়িয়ে একটি পুটলি আকার করে 24 থেকে 48 ঘন্টা একটি ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে। তো 24 থেকে 48 ঘন্টা পর আপনার বীজগুলা জার্মিনেশন হয়ে যাবে। তো বীজগুলা যখন জার্মিনেশন হয়ে যাবে তখন বীজগুলাকে একটি সিডলিং ট্রের মধ্যে বসিয়ে দিতে হবে। তো দেখুন, ভিডিওতে যেভাবে বীজগুলোকে বসানো হচ্ছে এভাবে আপনার বীজগুলোকে একটি সিডলিং ট্রে বা ওয়ান টাইম কাপের মধ্যে বসিয়ে দিবেন। বীজগুলো সিডলিং ট্রেতে বসানো হয়ে গেলে একটি হাত স্প্রের মাধ্যমে সিডলিং ট্রেটি ভিজিয়ে দিবেন। তো সিডলিং ট্রেটি ভিজানো হয়ে গেলে একটি চটের বস্তা দিয়ে 24 থেকে 48 ঘন্টা সিডলিং ট্রেটি ঢেকে রাখবেন। 24 থেকে 48 ঘন্টা পর আপনার বীজগুলো অঙ্কুরিত হতে শুরু করবে। তো বীজগুলো যখন অঙ্কুরিত হবে তখন হালকা রোদ পায় এমন স্থানে সিডলিং ট্রেটি রেখে দিবেন এবং সকাল বিকাল 2 বেলা পানি স্প্রে করবেন। তো এভাবে 12 থেকে 15 দিনের মধ্যে আপনার চারাগুলা তৈরি হয়ে যাবে। তো দেখুন, আমার চারাগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়েছে এবং এই চারাগুলোর বয়স যখন 20 থেকে 22 দিন হবে তখন আপনার মূল জমিতে আপনি রোপণ করে দিতে পারবেন। তো এই ছিল করলার বীজ থেকে চারা তৈরির পদ্ধতি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে চ্যানেলটির সাথেই থাকবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।